হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ১৬ই ডিসেম্বরের পরে আমাদের আনঅফিসিয়াল সকল ফোন বন্ধ হয়ে যাচ্ছে। তো আসলে শুরুতে বলি যে আনঅফিসিয়াল ফোন বলতে কি বোঝায়? যে ফোনগুলো আমরা হচ্ছে শুল্ক না দিয়ে বাংলাদেশের বাজারে নিয়ে আসি সেগুলো হচ্ছে আনঅফিসিয়াল ফোন। আর অফিসিয়াল ফোন হচ্ছে যেগুলো শুল্ক দিয়ে আনা হয়। তাহলে এখন মূল বিষয়ে যে সমস্যাটা তৈরি হইছে, এখানে সরকার থেকে একটা শুল্ক নির্ধারণ করা হইছে 57%। আর আরেকটা প্রশ্ন, যেটা বড় একটা প্রশ্ন এই মুহূর্তে, সেটা হচ্ছে যে ১৬ই ডিসেম্বরের পূর্বে যারা ফোনগুলো কিনছেন তাদের ফোনগুলো বন্ধ হয়ে যাবে কিনা। তো প্রথমে এই জিনিসটা ক্লিয়ার করে নিই। যতটুকু জানা গেছে যে ১৬ই ডিসেম্বরের পূর্বে যে ফোনগুলো কেনা হবে সেগুলো সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। পরের যে ধাপটি ৫৭% শুল্কের যে বিষয়টা, সেটাতে হচ্ছে প্রতিবন্ধকতা। শুল্কের বিষয়টা হচ্ছে, আপনি একটা ফোন যদি ১,০০,০০০ দিয়ে কিনেন তাহলে ৫৭% শুল্ক ধার্য করা হলে সেই ফোনটির দাম হয়ে যাবে ১,৫৭,০০০ টাকা, যেটি আমাদের জন্য খুবই এক্সপেন্সিভ এই মুহূর্তে। আমরা যারা সচরাচর ফোনগুলো চেঞ্জ করি, লাইক আমরা যারা কম বাজেটে অনেক ধরনের ইউজড ফোন ব্যবহার করে থাকি, কিছুদিন পর পরে ফোনগুলো চেঞ্জ করি, নতুন ফোন কিনি, তারা কিন্তু কম টাকায় ভালো ফোন কেনার চেষ্টা করি। সেটা কিন্তু আমাদের আর এই অপশনটি কিন্তু আর থাকছে না এর কারণে। তাহলে মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি যে কিভাবে সরকারের কাছে এই প্রসঙ্গটি পৌঁছানো যায়, যে যাতে এই ট্যাক্সের যে বর্ধিত যে পরিমাণটা সেটাকে কিভাবে লেস করা যায়। অর্থাৎ ট্যাক্সটা যদি হয় 10%, 15%, সেটা কিন্তু খুবই লজিক্যাল হয়। কারণ একটা জিনিস ধাপে ধাপে বৃদ্ধি করলে সেটা কিন্তু গ্রাহকের কাছেও ওইটা ওই ধরনের সমস্যার কারণ হবে না। আর যদি ট্যাক্সের পরিমাণটা খুব বেড়ে যায় তাহলে কিন্তু সেটা অনেক বেশি সমস্যার কারণ হয়ে যাবে গ্রাহকের কাছেও, তেমনি আমরা যারা ব্যবসায়ী আছি তাদের কাছেও। তাই এই ট্যাক্সের বিষয়গুলো অল্প অল্প করে বর্ধিত করলে আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই লজিক্যাল হতে পারে। আরেকটা যে বিষয় আসছে রেজিস্ট্রেশনের বিষয়টিতে যদি যাই, এটি করা যেতে পারে। এটি করলে অনেকগুলো সুবিধা আছে, অনেকগুলো অসুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধা যেটা হবে যে আপনি ধরেন প্রত্যেকটা ফোন রেজিস্ট্রেশন করলে আপনি চোরাই ফোনগুলো আপনি মার্কেট থেকে কিনতে পারবেন না। এই ফোনগুলো দ্বারা আপনারা প্রতারিত হবেন না। কিন্তু সবচেয়ে বড় যে অসুবিধাগুলো তৈরি হবে, এটার যে প্রসেসটা আসলে বাংলাদেশে যদি দেখেন, প্রত্যেকটা সিস্টেমে কিন্তু আমাদের ঝামেলা সম্মুখীন হতে হয়। লাইক আপনি দেখেন, আপনার জন্ম নিবন্ধনে সমস্যা আছে, আপনার এনআইডি তে সমস্যা আছে। এই পরিস্থিতিতে আপনি একটা ফোন রেজিস্ট্রেশন করতে গেলেও অনেকগুলো ব্যারিয়ারের জায়গায় পড়বেন। ইউজড ফোনের বাজারটা কিন্তু ডিপেন্ডস করে কি প্রোডাক্ট কেনা বেচার উপরে। আমি একটা নতুন ফোন বিক্রি করব আর একটা পুরান ফোন কিনবো এটার উপরে। এই ক্ষেত্রে আপনি কিন্তু ডি রেজিস্ট্রেশন ছাড়া কোনো প্রোডাক্ট নতুন ভাবে কিনতে পারবেন না, যেটা আপনার জন্য একটা ব্যারিয়ার হবে, এবং এই প্রোডাক্টগুলো আপনারা সচরাচর এখন যেভাবে পেয়ে যাচ্ছেন সেটা পাবেন না। এখন শুল্কের বিষয়টা যদি কমানো না হয় তাহলে কি হবে? তাহলে আমরা ফ্ল্যাগশিপের বাজার থেকে বঞ্চিত হব। কিভাবে? ধরেন একটা প্রোডাক্ট আপনি ১৫,০০০ টাকা দিয়ে কেনেন, সেটা আপনার শুল্ক ধার্য হলে ৫৭%, সেটার দাম হয়ে যাবে ধরেন ২৩,০০০ টাকা। সেটা কিন্তু আমাদের পক্ষে তখন আর কেনা সম্ভব হবে না, আবার বিক্রি করাও সম্ভব হবে না। দুই দিকেই সমস্যা। তখন আপনাদের নিম্নমানের অফিসিয়াল ফোন কিনতে হবে। আপনার বাজেট ১৫,০০০ টাকা, আপনি ধরেন টেকনো, ইনফিনিক্স বা অন্য কোনো অফিসিয়াল ফোন, সেটা কম দামে কেনার চেষ্টা করবেন। তাতে করে আপনি কিন্তু ফ্ল্যাগশিপের যে মজাটা সেটা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে যাবেন। তাই এই বিষয়টাকে আমি মনে করতেছি যে হয়তো আমরা যে আহ, যে আন্দোলনের যে স্টেপগুলো নিব সামনে পরবর্তীতে, সেগুলোর মাধ্যমে সরকারের কাছে এই মেসেজটা দেওয়া, যে যাতে করে তারা জিনিসগুলো বুঝতে পারে এবং এই ধরনের কঠিন শর্তে না যে তারা হয়তো আমাদের প্রোডাক্টগুলোর উপরে ট্যাক্স বাড়াতে পারে। সেই ক্ষেত্রে হয়তো আরেকটু ভালো হবে। আর লাকেজ প্রোডাক্টগুলো যেগুলো হয়, যেগুলো হুন্ডির মাধ্যমে প্রোডাক্টগুলো আর কি বাহির থেকে আনা হয়, তাতে করে হয় কি সরকারের অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হয়। তো এই বিষয়টা তখন কিন্তু আপনার লেস হয়ে যাবে। আমরা এলসির মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট আনি, হ্যাঁ, এলসির মাধ্যমে যদি কোনো প্রোডাক্টগুলো নিয়ে আসি, সেই ক্ষেত্রে হবে কি সরকারিভাবে সরকারও লাভবান হবে, আমরাও কি করব আরো বেশি প্রোডাক্ট আনবো, সরকারের রাজস্ব বাড়বে। অটোমেটিক্যালি এটার সাহায্যে কিন্তু সরকারও বেনিফিটেড হবে, আমরা ব্যবসায়ীরাও বেনিফিটেড হব, আবার কাস্টমাররাও রেজিস্টার ফোনের কেনার মাধ্যমে তারা সঠিক প্রোডাক্টটি হাতে পাবে। আর এই পদ্ধতির কারণে কিন্তু দেখেন অনেক চোরাই ফোন বিক্রি যেমন বন্ধ হয়ে যাবে, তেমনি ইন্ডিয়া থেকে যেমন এই যে বিভিন্ন ধরনের চোরাই ফোন আসে সেগুলোও বন্ধ হয়ে যাবে। তো উদ্যোগটি ভালো হলেও সেটাতে অনেক কিছু সংশোধনীর ব্যাপার থাকতে পারে, এবং এই জায়গাগুলোতে সরকারের কাজ করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।
তো ঠিক আছে, ধন্যবাদ। আমি এই বিষয়টা জানার আরো চেষ্টা করতেছি। আমরা সামনে আরো এই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব। আমরা আলোচনা করতেছি অলরেডি, আরো অনেকগুলো বিষয় আসবে। যে বিষয়গুলো আপনাদের যদি কোনো মেসেজ থাকে বা কোনো জায়গাতে সমস্যা তৈরি হয়, আপনারা যে ব্যবহৃত ফোনটি ইউজ করতেছেন সেটা নিয়েও যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে আমাকে মেসেজ দিতে পারেন বা জানার চেষ্টা করতে পারেন। আমাদের মোবাইল বিজনেস কমিউনিটিতে যোগাযোগ করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই।